Cari side ho. This is like in Saudi Arabia. Hello? যাও যাও পিছনের ব্যাকগ্রাউন্ড নিব না Hello guys, another day, another vlog. আচ্ছা ডে না ইভিনিং 5টা 5:30 একটু পরে রাইত হয়ে যাবো একটা সারপ্রাইজ দেয় এখানে look at this guy ভাই আবার আয়া বসে বুঝছেন একটু ওয়েলকাম ব্যাক বুক দেন আবার আইছে নতুন লোকে চুলমুল দাঁড়িয়ে হ্যান্ডসাম হয়ে বুঝছেন একটু উঁচায় উঠি খাটো মানুষ তো লেভেলে যায় না ভাই কিছু কন এক্সপিরিয়েন্স মদিনাতে এক রাইতে আয়া বললেন পুরো প্যারা ভাই আর কিছু জাস্ট প্যারা বুঝছেন জাস্ট প্যারা আজকে হলো বৃহস্পতিবার শুক্রবার তো ব্লগ দিতেই হয় যেমনি হোক না তো দরকার হলে বাথরুমে বয়ে ভিডিও দিব তাও শুক্রবার ব্লগ দিব এখন এক মামার সাথে দেখা করবো মামার এই ক্যামেরা লঞ্চ যাবে না বুঝছেন সমস্যা আছে সিক্রেট তো পরে আবার যাবো একটু পর পার্কে যাই তারপর ভাই ব্রাদারের লগে কথা টথা বমু এগুলা তো আপাতত এত ফুটেজ রাখি ঠিক আছে সি ইউ ইন দ্য নেক্সট ক্লিপ এই যে ভাই পিছে বাংলা বাজার ফালা এলাম আমি যাইতেছি সিক্রেট মামুর লগে দেখা করতে আমি আর শান্ত আমু আবার ভালো আছে বুঝছেন মামুর আবার কইছি মামা চাচু খাইবেন তাইলে আমার কইছে খাম যাই দেখি চাচু খাই মামারে লং যাবো না বুঝছেন সিক্রেট মার্শমেলোর চাইতেও সিক্রেট ঠেস দেখা নিয়ে যাবো না ঠিক আছে ভাই যাইতেছি এইগুলো অবস্থা পিছনে আজকে বৃহস্পতিবার না আজকে পুরা সব জায়গায় দেখবেন আনাচে কানাচে ভিড় বাট্টা পইরা থাকবো কারণ শুক্রবার বন্ধ সবার কাজ কাম নাই আজকের দিনটা সবাই ভালো উদযাপন করে শুক্রবারের চেয়ে বৃহস্পতিবার রাতটা আর বৃহস্পতিবার সন্ধ্যার পরে মনে করেন আমেজ মজা হয় কারণ শনিবার ডিউটি আছে এই জন্যই কিন্তু বৃহস্পতিবার শুক্রবার বন্ধ হিসাব হইলো এই জায়গায় তো যাই দেখতে থাকেন আর যারা অনেকজন আছেন আমি দেখছি চেক করছি বুঝছেন সেটিংয়ে যে ভিডিও কতজন জানো 80% সাবস্ক্রাইব করেন না এটি কিন্তু ঠিক নিয়ে ভিডিও দেন সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করেন টাকা লাগেনি সাবস্ক্রাইব করতে সমস্যা নাই মন চেলে করেন না মন চেলে নাই আল্লাহ হাফেজ ওই ভিডিও শেষ হয় নাই যাইতেছি চা খাই আইতাছি এই লাল বিল্ডিং এই জায়গার এই যে একটা হোটেল তাজ রেস্টুরেন্ট বুঝছেন আমার অনেক ফেভারিট এই জায়গায় আইলে খেলে আমার স্মৃতি মনে পড়ে এই ল্যাংটাকালের স্মৃতি মনে পড়ে তাজ রেস্টুরেন্টের সামনে আইলে যাক আয় পড়ছি লাল বিল্ডিং আর এই যেটা হলো লেটিস পার্ক বুঝি দেয় নয় আর লয়া লইতাছে আইব একটু পরে বাইরে পুরা চিতা রয়েছে ওই যে আশিক একটু খুঁজতেছে দেখছেন মিলাই পারতেছে না জোড়া বেটা যাই বই ক্যামেরার আগে ভাই কঠিন একটা সিন আছে ক্রাউনি প্লাজায় এই যে এখানে হলো পান্ডা সবাই চিনে রিয়াদের ঠিক আছে আর মামার সাথে আছি মামা একটা সালাম দেন কারণ আসসালামু আলাইকুম বুঝছেন মামা ফেস দেয় আমি যাবো না মামা অনেক সিক্রেট আমার আপনাদের বলছি এই জায়গায় এই যে চা মামা চা খাওয়াইলো এই যে শান্ত আমারে ওই দিনও মামা অনেক সাহিদারি করছে বুঝছেন এখানে ওই যে ক্রিকেট খেলতেছে মামার লগে দেয়া শেষ শান্ত এই শান্ত মামু কেমন মামা কয়েস পুরা কয়েস এখন এই যে বাংলা বাজারের সিন বাংলা ফিস এটা পুরাটাই বাঙালি বুঝছেন আমি দেখাই ব্যাক ক্যামেরা আজকে কি অবস্থা দেন দেখছেন সবাই কাজের থেকে আইছে এখন বাজার সদাই যা আছে সব মনে করে এই অবস্থা
দেখছেন লাউ কদু সব। আর পিসের অবস্থা এই যে কানাচে কানাচে আজকে বইরা যাবো গা। এটা কি দেখছেন নি? বুঝছেন? রাইখা দিয়ে আবার পরে দেখা হইতেছে লোকটা। দেখছেন এটা কি দেই? পানির মনে হয়। পানি। আর এই যে হলো ব্যাক সাইড, সেই মডিফিকেশনটা দেখছেন অস্থির। চিল ব্রো। রুমে আসছিলাম, রুমে তেমন আবার যেতেছে পার্কে। একদিন দাব্বা করে যাও ওইটা ব্লগ করবো, ওখানে আমি এক্সারসাইজ করি সবসময়। কিন্তু আজকে বৃহস্পতিবার এখানে যাবো। সিলেটি ভাই ব্রাদাররা আছে, আর অনেকে আছে, সব ডিস্ট্রিক্টেরই আছে মানুষজন। বুঝছেন, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া যাই দেই। আজকে আবার বলছিল আবার ওরা বেশিরভাগ ভাই ব্রাদার আপনার রুমের ভিতরে সব যন্ত্রপাতি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমরা ফোনেই করি দেই। যেগুলো মনে করেন নিজেরা গাওয়া হইব ওইগুলা কিছু দিতে পারি। আমরা জানি না কি হইব, পার্কে যাইতেছে মাত্র, দেখা যাক কতটুকু করতে পারি। তারপর হইলো কথা, ঠিক আছে? এখন হইলো এই অবস্থা, যাই পার্কে যাই। আমি আগে এই ফ্ল্যাটে আসছিলাম, এই ফ্ল্যাটের একদম উপরে 1 মাস ছিলাম। ওকে, see you in the next clip. Let's do this. এই যে ভাই সন্ধ্যার নাস্তা, মোগলাই, পানি, আর ওই যে পলিথিন, এক্সট্রা পলিথিন, এটা সুপ্রা বলে আর কি। এটা এই সব সৌদি আরবের সবাই জানে। এই সুপ্রা মানে ওটা বিছায়া খাইতে হয়, বুঝছেন? দস্তরখানা, হ্যাঁ দস্তরখানা। এই পার্কে যাইতাছি, হোটেলে সাটাইতে হইব আগে, তারপর একটা চুল্লো, বাস নাস্তা কমপ্লিট। ওকে, ওখানে যা দেওয়া হইতাছে। আমরা যেখান থেকে নাস্তা নিছি বিদ্যুৎ নাই, পার্কেও দেন আজকে পুরাই আন্দার আন্দার। ওই যে জাস্ট লাইটিং আছে এখানে, সিঙ্গেল আপনার এখানে বসার জন্য চেয়ার আছে, এদিকে বৈশা বৈশা। দিস ইজ দ্য ভাই লাইক। সবাই জানে আমি আন্দার বহুত পছন্দ করি। সেই এই যে চেয়ারে বইয়া মাইরা দিমু, তোরা কারেন্ট করেন নাই। কে বলছে? ডার্ক নাইট, আই লাভ ইউ। ও সেই, লেটস গো। এই অবস্থা, এই দেখো, দেখছেন আন্দার, সব আন্দার। আমরা বিছায়া খামু। এই যে আমাদের প্রফেশনাল শেফ। কি একটা অবস্থা। এই শান্ত শুরু করছে আপনার বলে আমি খাওয়াটাও খাইতাছি। এখানে কিন্তু প্রচুর মানুষ বয়ে দিচ্ছে, বুঝছেন? খেলাধুলাও বন্ধ, খেয়ালই তারপর আহি। বুঝছেন, হাইস্ট গেলে 3-4 ঘন্টা। এটা সৌদি আরব। আয় করছে বিদ্যুৎ, দেখছেন ফক ফকা। ওই যে ভাই বেড়া ডোলক করবে, আবার গেছে। আয় হায় ঠিক করতেছে। আয় করবো এনে একটু ডিস্টার্ব হয়েছে। এই আবার আইছে, দেখছেন? আস্তে আস্তে পাহাড়ের লেগ তো আস্তে আস্তে পারবো। ফুল ফুটেজটা লই দিই। শিমুল বাইরে ডাকতেছে। পাহাড় বাড়তাছে, পরিষ্কার হইতাছে।
মালিকের টাকা দিয়ে না আমি কথা কইছি তারপরে আমার কইছে জানাই আয়া কথা বলেছে সে বুঝা যায় এই হলো অবস্থা বাইরে যাবো এখন একটু পর এই যে বড় ভাই দেখছেন বাইরে অন্য টাইমে পাই না খাওয়ার টাইমে পাইছি বাইরে পার্কে পাইলাম না এটা কিন্তু আমি কলস ভাই ব্রাদার অ্যাজ ইউজুয়াল সেম প্লেস মাত্র আমরা রাতের ডিনার করলাম মনে করেন আজকে পার্কে গেছিলাম পার্কে যাওয়ার পর আপনার একটু ফার্স্টে লোডশেডিং সমস্যা সৌদি আরব ভাই কারেন্টের কোনো সমস্যা টমস্যা হয় না বুঝছেন সৌদি আরবে আপনার মানে হাইস্ট গেলে 2-3 ঘন্টা 3-4 ঘন্টার ভিতরে আবার সব কিছু আইসা পড়ে কারণ আমি একটু তো আপনার বেশি টাইম লাগে না সব জায়গায় জানতাম বেশি টাইম লাগে না পার্কে গেছিলাম অনেকজনে সিলেটে আসছিল ওরাও আসছিল ফুটবল টুটবল খেলবো আমার ভালো লাগতেছিল না ভাবলাম যে এখন যা কালকে জুম্মার দিনও আছে যে একটু রেস্ট লই নেট টেট চালাই পরে এলো অবস্থা আবার অনেকে আমার চাকরির কথা জিজ্ঞাসিলেন চাকরি আপনার ওটা আমি গেছি আজকে আবার কালকে আমি আপাতত ফার্স্টে যেটা আমি সাইডে করছিলাম ওটা বাদ দিয়ে দিচ্ছি ওটা বাদ দেওয়ার মূল কারণ হইলো আমার পছন্দ হয় না লাইকও করি না আর আমার মেন টার্গেট তো আপনারা জানেন যে এখানে ইন্টারভিউ দিচ্ছিলাম ওইখানে যাবো তো কিছুদিন আগে 2 দিন যাবত এক বড় ভাই আছে উনি আবার বলছিল যে এরকম কাজ দিব তো উনি বলছে যে আমার আপনার কী জানি স্টোর কিপার তো এটা আবার অনেক সৌদিতে যারা আছে তারা বুঝে স্টোর কিপার কীরকম তো স্টোর কিপারের চাকরিটা জন্য ট্রাই করতেছি আপনারা দোয়া করেন আবার বলছে যে আমার আকামা টাকামা সব কিছুই আছে কোনো কিছু সমস্যা নাই আমার সামনের 2025 মার্চে আকামা আপনার হবে আর এক্সপায়ার হবে আবার যদি আমার কী বলে ওটারে মেডিকেলে কী জানো ইন্স্যুরেন্স না কী জানো ওটা থাকলে আরও ভালো হইতো অনেক চাকরির ইটি কইছিলাম তো উনি আমার বলছে যে তো আমার কালকে দেখা করছিলাম দেখা করার বলতেছে আমি কথা বলছি তোমার বিষয় নিয়ে তো ওরা বললো যে লেবারের আছে তো আমি নাম করে দিচ্ছি যে ওর স্টোর কিপার দেবো যদি লেবারের চাকরি আমি করতে চাই কালকে থেকে আমি করতে পারি কিন্তু আমি ওই স্টোর কিপারের জন্য এটা করতেছি দোয়া করে দেখা যাক কী হয় সোফার ভালোই যেতেছে জাস্ট দোয়া করে আমি জবটা হয়ে গেলে আস্তে আস্তে করে তারপর ইন্টারভিউ ওইখানে যা আবার দেখবো অপরচুনিটি করার জন্য কী অবস্থা হয় তারপর কি প্ল্যান তারপর মেবি আমার প্ল্যান আছে ডিসেম্বরে দেশে যাওয়ার 1 মাসের লাগে হইলেও আমার দেশ যাইতে হইব দেখা যাক ইনশাআল্লাহ নিয়ত আছে দেখা যাক কী হয় কারণ শীতে আমি যাইতে চাই দেশে আমি শীত কাট করতে চাই বুঝছেন শীতটা দেশে করতে চাই এখন দেখা যাক কী হয় আসল বিষয় আপনাদের সাথে তো সবই শেয়ার করলাম দোয়া করেন আমার জন্য এখন যাব এখন বাজে হলো 9:54 10টা বাজে আবার যাইতে বলছে আসতো 10টা বাজে আবার যাইতে বলছে যাতে কী হয় যদি হয় এরকম আমি জানাই দেবো না তো আপনারা এই ব্লগটা আজকে এতটুকুই করলাম লাইফ আপডেটও দিলাম সব কিছু তো আপনাদেরকে আমি জানাইলাম আর আস্তে আস্তে দিয়ে আরও কী হয় আসল বিষয় বুঝছেন না ঠিক আছে আল্লাহ হাফেজ যাই করেন নামাজ পড়েন সত্য বলা গস করেন মিথ্যা বললেন না টেক কেয়ার গাইস পিস